আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 121 থেকে 124 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে দেখো 121 নম্বর পৃষ্ঠায় কি বলেছে, ফল পেড়ে ভাগ করে খাই, ফল পেড়ে জোড় না বিজোড় দেখি। তাহলে তোমরা ফল পেড়ে সেটা দেখবে, সেটা জোড় না বিজোড় সংখ্যা, ঠিক আছে। গাছ থেকে ফল পাড়ি ও মিলিয়ে দেখি কি হয়। তাহলে এখানে দেখো একটি ফলের গাছের ছবি দিয়েছে একটা, সেই গাছের মধ্যে দেখো বৃত্ত আকারে তোমাদের ফল আঁকা আছে, আর এই ফলের মধ্যে দেখো বৃত্তর মধ্যে তোমাদের সংখ্যা লেখা আছে। কি সংখ্যা লেখা আছে? জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা লেখা রয়েছে। এটা নিয়ে আমাদের কি অঙ্ক দিয়েছে দেখো তোমাদের। তার নিচে কি বলেছে, এসো জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যার ফল পাড়ি, গাছের ফলের চিহ্নে কস চিহ্ন দেই, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রথমে জোড় সংখ্যা কত লেখা আছে? 26। তাহলে জোড় সংখ্যা 26 নিয়েছে, তাহলে এখানে জোড় সংখ্যা 26 কোথায়? এখানে আছে, তাহলে এখানে আমরা কস চিহ্ন দিয়ে দিলাম। এরপরে দেখো আর জোড় সংখ্যা কত আছে? যুক্ত জোড় সংখ্যা কত? 6। তাহলে এখানে জোড় সংখ্যার একটি ফল নিয়েছে, 6 নিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে 26-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? 32 হয়। তাহলে এখানে 32 লেখা আছে। তাহলে 32 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? তাহলে লাস্টে যদি এককের ঘরে কি থাকে? 0, 2, 4, 6, 8 থাকে, তাহলে সেটা কি হয়? জোড় সংখ্যা হয়। তাহলে এখানে 2 আছে, তাহলে এটা কি হবে? জোড় সংখ্যা। সেই জন্য এখানে দেখো জোড় সংখ্যা কত? 32, ঠিক আছে। এরপরে দেখো নিচের গুলো আমাদের নিজেদের করতে হবে। তাহলে এখানে কি লেখা আছে? জোড় সংখ্যা। তাহলে এখান থেকে তোমরা একটা যে কোনো একটি জোড় সংখ্যা তোমরা নিতে পারো, ঠিক আছে। ধরো আমি এখানে নিলাম 100, তাহলে 100 কি? জোড় সংখ্যা। শেষে কি আছে? এককের ঘরে 0 আছে, তাহলে 100 নিব, সেই জন্য এখানে আমি কস চিহ্ন দিলাম। তাহলে এখানে কত লিখবো? 100। এরপরে যুক্ত কি আছে? বিজোড় সংখ্যা। তাহলে এখান থেকে আমরা বিজোড় সংখ্যা একটা নেব। তাহলে বিজোড় সংখ্যা এখানে নিলাম কত? 7। তুমি তোমার মতো করে নিতে পারো। তাহলে এখানে 7 নিলাম, তাহলে এখানে কস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা বিজোড় সংখ্যা কত লিখবো? 7। তাহলে 100-এর সঙ্গে 7 যোগ করলে কত হয়? 107। তাহলে 100 কত লিখবো? 7। তাহলে এটা কি সংখ্যা হবে? জোড় সংখ্যা হবে না বিজোড় সংখ্যা হবে? তাহলে এককের ঘরে কি আছে? 7 আছে, তাহলে এটা কি? বিজোড় সংখ্যা হবে। তাহলে এখানে আমরা নিচে 107 লিখবো, উপরে কি লিখবো? বিজোড় লিখবো, ঠিক আছে। এরপরে পরের পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে দেখো 122 নম্বর পৃষ্ঠায় কি বলেছে? বিজোড় সংখ্যা যুক্ত জোড় সংখ্যা। তাহলে এখানে আমরা একটি বিজোড় সংখ্যা নেব, এখানে একটি কি নেব? জোড় সংখ্যা নেব। তাহলে আগের দিকে দেখো, তাহলে এখানে প্রথমে আমরা বিজোড় সংখ্যা নেব। তাহলে এখানে বিজোড় সংখ্যা 33 নিলাম, আর একটা জোড় সংখ্যা নিতে হবে। জোড় সংখ্যা এখানে 50 নিলাম, ঠিক আছে। তাহলে 33 আর কত নিলাম? 50 নিলাম। তাহলে এখানে আমরা বিজোড় সংখ্যায় কত লিখবো? 33 লিখবো, আর জোড় সংখ্যায় কত লিখবো? 50 লিখবো, ঠিক আছে। তাহলে 33 আর 50 যোগ করলে কত হবে? 3 আর 0 যোগ করলে 3, আর 3 আর 5 যোগ করলে 8, তাহলে কত হচ্ছে? 83। তাহলে এটা কি বিজোড় সংখ্যা না জোড় সংখ্যা? লাস্টে কি আছে? এককের ঘরে 3 আছে, তাহলে এটা কি? বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমরা বিজোড় লিখবো, আর নিচে কত লিখবো? 83 লিখবো, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে জোড় সংখ্যা যুক্ত কি আছে? জোড় সংখ্যা। তাহলে এখানে আমরা দুটি জোড় সংখ্যা নেব। তাহলে যেগুলো নিয়ে নিয়েছি সেগুলো বাদ দিয়ে আমরা দুটো জোড় সংখ্যা নেব। তাহলে এখানে দেখো জোড় সংখ্যা নিলাম, ধরো এখানে জোড় সংখ্যা 2 নিলাম, তাহলে 2 এ কস চিহ্ন দিলাম। আর একটি জোড় সংখ্যা এখানে 14 নিলাম, তাহলে 2 আর কত নিলাম? 14 নিলাম, ঠিক আছে। তাহলে এখানে জোড় সংখ্যার ঘরে কি লিখবো? 2, আর এখানে জোড় সংখ্যার ঘরে কত লিখবো? 14 লিখবো। তাহলে যোগ করলে কত হবে? 2 আর 14 যোগ করলে 16 হবে, তাহলে এখানে 16 লিখলাম। তাহলে 16 কি হবে? জোড় সংখ্যা হবে। লাস্টে কি আছে? 6 আছে এককের ঘরে, তাহলে 16 কি হবে? জোড় সংখ্যা হবে। এরপরে দেখো, তাহলে বিজোড় সংখ্যা যুক্ত কি আছে? বিজোড় সংখ্যা আছে। তাহলে এখানে আমরা দুটো কি নেব? বিজোড় সংখ্যা নেব, ঠিক আছে। তাহলে এখানে নিলাম কত? 3 নিলাম, তাহলে 3 এ কস চিহ্ন দিলাম, আর একটা আমরা এখানে 23 নিয়ে নিতে পারি, ঠিক আছে। তাহলে 3 আর কত নিলাম? 23 নিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? বিজোড় সংখ্যার ঘরে 3, আর একটি বিজোড় সংখ্যার ঘরে কত লিখবো? 23। তাহলে 3 আর 23 যোগ করলে কত হবে? 26 হবে। তাহলে এখানে 26 লিখবো। তাহলে 26 কি? জোড় সংখ্যা। এখানে 6 আছে এককের ঘরে, তাহলে জোড় সংখ্যা হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? জোড় সংখ্যা লিখবো, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারলে? দেখো, বিজোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কি হবে? বিজোড় সংখ্যা হবে। আর জোড় সংখ্যা যোগ করলে কি হবে? জোড় সংখ্যা হবে। আর বিজোড় সংখ্যা যোগ করলে কি হবে? জোড় সংখ্যা হবে, ঠিক আছে। এরপরে দেখো নিচে কি বলেছে। তাহলে এখানে দেখো কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে
জোড় সংখ্যায় ত্রিভুজ এবং বিজোড় সংখ্যায় তাহলে বৃত্ত দেই, ঠিক আছে। তাহলে এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, তাহলে এখানে জোড় সংখ্যায় কি দেবো, ত্রিভুজ। তাহলে 2 কি জোড় সংখ্যা, তাহলে এখানে আমরা ত্রিভুজ আঁকবো। 3 কি বিজোড়, তাহলে এখানে বৃত্ত আঁকবো। 5 কি বিজোড়, তাহলে এখানে বৃত্ত আঁকবো। 7 বিজোড়, তাহলে এখানে বৃত্ত আঁকবো। 8 কি জোড় সংখ্যা, তাহলে এখানে আমরা ত্রিভুজ আঁকবো। 9 বিজোড় সংখ্যা, তাহলে এখানে বৃত্ত আঁকবো। 12 কি জোড় সংখ্যা, লাস্টে 2 আছে, তাহলে এখানে ত্রিভুজ আঁকবো। 15 বিজোড় সংখ্যা, তাহলে গোল চিহ্ন দেবো, বৃত্ত লিখবো। 18 জোড় সংখ্যা, তাহলে ত্রিভুজ। 20 জোড় সংখ্যা, তাহলে ত্রিভুজ। 21 কি সংখ্যা হবে, বিজোড় সংখ্যা, তাহলে এখানে বৃত্ত আঁকবো। 30 কি জোড় সংখ্যা, তাহলে এখানে ত্রিভুজ আঁকবো। 31 বিজোড় সংখ্যা। 40 জোড় সংখ্যা, তাহলে ত্রিভুজ। 41 বিজোড় সংখ্যা, আর 50 জোড় সংখ্যা, আর হচ্ছে তোমাদের 53 বিজোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা ত্রিভুজ এবং বৃত্ত এঁকে নিলাম। এরপরে দেখো, তাহলে এখানে 8 নিয়েছে, আর এখানে গণিতক কত 7, তাহলে এখানে তোমাদের 7 নিয়েছে, ঠিক আছে। তাহলে 8-এর সঙ্গে 7 গুণ করলে কত হয়, 56 হয়। 8 7 56, তাহলে 56 কি জোড় সংখ্যা, কারণ লাস্টে কি আছে 6 আছে এককের ঘরে, তাহলে জোড় সংখ্যা হবে, সেই জন্য এখানে জোড় সংখ্যা লেখা রয়েছে। এরপরে দেখো এখানে ত্রিভুজ আছে, তাহলে ত্রিভুজ থাকলে আমরা জোড় সংখ্যা নেব, তাহলে এখান থেকে তোমরা যে কোনো একটি জোড় সংখ্যা নিতে পারো। তাহলে এখানে 7 আর 8 নিয়ে নিয়েছে, তাহলে এখানে আমি 2 নিলাম, আর কত নিলাম 20 নিলাম, আচ্ছা 2 নিব, তাহলে 2 লিখলাম। এবারে কি আছে তোমাদের বৃত্ত আঁকা আছে, তাহলে কি সংখ্যা নিতে হবে, বিজোড় সংখ্যা, তাহলে এখানে আমি বৃত্তে কি আছে 21 আছে, 21টা নিলাম, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে কত হবে দেখো, তাহলে 21 দুগুণে কত 42, বা তোমরা গুণ করে নিতে পারো, তাহলে 2 একে 2, 2 দুগুণে কত 4, তাহলে কত হচ্ছে 42। তাহলে 42 কি সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে এখানে আমরা জোড় লিখবো। এরপরে দেখো বৃত্ত আছে, তাহলে বৃত্ত আছে আমরা বিজোড় কি নেব, বিজোড় সংখ্যা নেব, তাহলে এখানে 3 নিয়ে নিচ্ছি, তাহলে এখানে 3 লিখলাম। গুণিতক, তাহলে ত্রিভুজ আছে, ত্রিভুজে কি হবে জোড় সংখ্যা, তাহলে এখানে 18 নিলাম, ঠিক আছে। 18 দিয়ে টিক চিহ্ন দিয়ে দিলাম বোঝার সুবিধার জন্য। তাহলে 3 আর 18 গুণ করলে কি হবে, 18 3 কত 54, তাহলে এখানে 54 লিখবো। তাহলে 54 কি সংখ্যা, জোড় সংখ্যা, তাহলে এখানে জোড় লিখবো, ঠিক আছে। এবারে দেখো দুটো কি দেওয়া আছে, বৃত্ত দেওয়া আছে, তাহলে এখানে দুটো বিজোড় সংখ্যা নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে নিলাম কত 5, আর এখানে নিলাম কত 15, তাহলে 15টাকে আগে লিখলাম, আর পিছনে লাস্টে 5 লিখলাম। তাহলে 15-এর সঙ্গে 5 গুণ করলে কত হবে, 15 5 75, তাহলে এখানে 75 লিখবো। তাহলে 75 কি সংখ্যা, লাস্টে কি আছে 5 আছে, তাহলে এটা কি বিজোড় সংখ্যা, তাহলে এখানে কি লিখবো, বিজোড় লিখবো, ঠিক আছে। এরপরে এখানে দেখো 123 নম্বর পৃষ্ঠায়, তাহলে এখানে কি দেওয়া আছে, দুটো ত্রিভুজ আঁকা আছে, তাহলে এখানে কি হবে জোড় সংখ্যা হবে, তাহলে এখান থেকে আমরা দুটো জোড় সংখ্যা নিয়ে নেব। তাহলে যেগুলো বাকি আছে, তাহলে এখানে 12 নিলাম, এখানে আর কত নিলাম 30 নিলাম, তাহলে 12 আর 30, তাহলে 30-এ শূন্য আছে বলে 30টাকে আগে লিখলাম গুণ করার সুবিধার জন্য, আর এখানে 12 লিখব। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 12 শূন্যে 0 লিখতে পারো, আর 12 3 কত 34, তাহলে 300 কত হবে 60 হবে, ঠিক আছে। তাহলে এটা কি সংখ্যা হবে, শেষে কি আছে 0 আছে, তাহলে জোড় সংখ্যা হবে, তাহলে এখানে জোড় লিখলাম। এরপরে দেখো তোমাদের কি আছে, বৃত্ত আছে, আর একটা কি আছে ত্রিভুজ আছে, তাহলে বৃত্তে কি হবে বিজোড় সংখ্যা হবে, তাহলে এখানে বিজোড় সংখ্যা নিলাম কত 9 নিলাম, তারপরে ত্রিভুজ ছিল, তাহলে আমাদের জোড় সংখ্যা নিতে হবে, তাহলে জোড় সংখ্যা এখানে নিলাম কত 40, তাহলে এখানে কত নিলাম 9 নিলাম, এবং কত নিলাম 40 নিলাম, তাহলে এখানে 9 কি হবে বিজোড় সংখ্যা, তাহলে এখানে আমরা 9 লিখবো, আর ত্রিভুজের কাছে কি লিখবো 40 লিখবো। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 0 আছে আমরা 0 বসিয়ে দিতে পারি, আর 9 4 কত 360, তাহলে এখানে 360 মানে অর্থাৎ কত হলো 360 হচ্ছে 36, 9 4 36 মানে 360, তাহলে শেষে কি আছে 0 আছে, তাহলে এটা কি হবে জোড় সংখ্যা হবে, তাহলে জোড় লিখলাম। এরপরে কি আছে দেখো, বৃত্ত আছে, আর একটা কি আছে ত্রিভুজ আছে, ত্রিভুজ আছে এবং কি আছে বৃত্ত আছে, তাহলে আমরা আগে ত্রিভুজটা নিয়ে নিই। ত্রিভুজে এখানে কি বাকি আছে দেখো 31 বাকি আছে, ত্রিভুজে 50 বাকি আছে, তাহলে এখানে ত্রিভুজের ঘরে কত লিখবো 50, এবারে বৃত্ত আছে, বৃত্ত দেখো কি বাকি আছে দেখো, এখানে বৃত্তের মধ্যে এখানে 31 বাকি আছে, তাহলে 31টা নিলাম, ঠিক আছে। তাহলে 50 গুণিতক কত 31, তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে এখানে 0 আছে, তাহলে 0 বসে দিচ্ছি, এবারে 5 দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে 5 একে 5, আর 5 3 কত 15, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 1550, তাহলে এটা কি হবে লাস্টে কি আছে 0 আছে, তাহলে কি হবে জোড় হবে, তাহলে এখানে জোড় লিখলাম।
এরপরে দেখো কি আছে, দুটোই বৃত্ত আছে, তাহলে এখানে আমরা দুটো কি নেব, বিজোড় সংখ্যা নেব। তাহলে এখানে কত বাকি আছে, 53 বাকি আছে। আর এখানে বৃত্ত দেখো আর একটা, এখানে 41 বাকি আছে, 53 আর 41 নিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 53 আর 41, তাহলে এখানে 53 আর 41 লিখলাম, ঠিক আছে। তাই এটা কিন্তু আমরা সরাসরি গুণ করতে পারবো না, তাহলে আমি সাইডে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে 53 কত দিয়ে গুণ করবো, 41 দিয়ে। তাহলে 1 3 এ 3, 1 5 এ 5, এবারে 4 দিয়ে গুণ করবো, দশকের ঘরে 4 আছে, তাহলে এখানে 0 দেবো। তাহলে 4 3 এ 12, 12 2 হাতে থাকলো কত 1, 4 5 এ 20, 20 আর 1 কত 21। তাহলে যোগ করলে কত হবে, তাহলে 3 হবে, 5 2 কত হবে 7 হবে, আর এখানে 1 আছে 1, আর এখানে 2 আছে 2, তাহলে কত হচ্ছে 2173। তাহলে এখানে কত লিখবো, 2173। তাই এটা কি লাস্টে কি আছে, 3 আছে, 3 থাকলে কি হয় বিজোড় সংখ্যা, তাহলে এখানে বিজোড় লিখবো, ঠিক আছে। এরপরে দেখো, ভাগ না করে জোড় সংখ্যা চিনি ও ফাঁকা ঘরে বসাই, ঠিক আছে। তাহলে এখানে দেখো একক দশক লেখা আছে, তাহলে এখানে 20 আছে, তাহলে এখানে আমরা কি সংখ্যা বসাবো, জোড় সংখ্যা বসাবো। তাহলে লাস্টে 0 আছে মানে জোড় সংখ্যা, তাহলে 20 পরে 21 হয়, 21 কি বিজোড় সংখ্যা হবে না। এবারে 22, 22 জোড় সংখ্যা, 22 এর পরে 23 হবে না, তাহলে কি হবে 24, তাহলে এখানে কত লিখবো 24, 26 লেখা আছে, এখানে কত লিখবো 28। এবার এখানে দেখো এখানে কত লেখা আছে, একক দশক শতক, তাহলে এখানে কত লেখা আছে 200, তাহলে এখানে এরপরে কত লিখবো 202, 204 লেখা আছে, তাহলে কত লিখবো 206, এরপরে কত লিখবো 208, ঠিক আছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, 124 নম্বর পৃষ্ঠাটি দেখো কি বলেছে, ভাগ না করে জোড় সংখ্যা চিনি। তাহলে আমরা ভাগ না করেও আমরা কি করতে পারবো, জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা সেটা বলতে পারবো। কারণ আমাদের কি লাস্টে যদি কি থাকে 0 2 4 6 8 থাকে, সেগুলো কি হবে জোড় সংখ্যা। আর লাস্টে যদি কি থাকে এককের ঘরে 1 3 5 7 9 থাকে, সেগুলো কি হবে বিজোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা ভাগ না করেও আমরা কি করতে পারবো, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা চিনতে পারবো। তাহলে এখানে দেখো কত আছে 30, 30 কি হবে জোড় সংখ্যা হবে, লাস্টে 0 আছে, তারপরে কত হবে তাহলে 31 হবে না, তাহলে কত হবে 32 হবে, 32 এর সে এককের ঘরে কি আছে 2 আছে, তাহলে 2 থাকলে জোড় সংখ্যা হবে, ঠিক আছে। এবারে কত 34, তারপরে কত হবে তাহলে 36, তারপরে কত 38 লেখাই আছে। আর এখানে কত লেখা আছে দেখো, 200 কত লেখা আছে 10, তাহলে 212, তারপরে কত লিখবো 214, 216, তারপরে কত লিখবো 218। এরপর এখানে কত লেখা আছে দেখো 40, 40 এর পরে 42, তারপরে 44, তারপরে কত হবে তাহলে 46, তারপরে 48। আর এখানে কত হবে তাহলে 220, তাহলে 200 কত হবে 22, 224, 226, 228, ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে, জোড় সংখ্যা বা 2 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য হওয়ার জন্য এককের ঘরে তাহলে কি কি অঙ্ক থাকতে হবে সেটা তোমাদের এখানে লিখতে হবে। তাহলে কোনো সংখ্যাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কি থাকবে, শূন্য থাকবে, ঠিক আছে। তাহলে কোন সংখ্যাকে ভাগ করলে 2 দিয়ে তাহলে ভাগশেষ কি থাকবে, শূন্য থাকবে। তাহলে এককের ঘরের অঙ্ক কি কি থাকতে হবে, তাহলে 0 2 6 8 থাকতে হবে, তবেই কি হবে ভাগশেষ শূন্য হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো 2 আর 4 হবে শুধু, ঠিক আছে, 2 4 6 আচ্ছা 0 থাকতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো 0 2 4 6 ও কি থাকতে হবে 8 থাকতে হবে, তবেই কি হবে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কি থাকবে, শূন্য থাকবে। তাহলে আমাদের এককের ঘরে কি কি থাকতে হবে, 2 0 2 4 6 8 থাকতে হবে, ঠিক আছে। তাই 2 দিয়ে বিভাজ্যতার সত্য এককের ঘরে, তাহলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যার এককের ঘরে আমাদের কি কি অঙ্ক থাকতে হবে, তাহলে 0 2 4 6 8 থাকতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো 0 2 4 6 এবং কি 8 থাকতে হবে, ঠিক আছে, তবেই কি হবে 2 দিয়ে ভাগ যাবে। এরপরে কি বলেছে দেখো, 2 দিয়ে বিভাজ্য হবে না যদি এককের ঘরে, তাহলে 2 দিয়ে কি যাবে না, বিভাজ্য হবে না, অর্থাৎ কি আমাদের ভাগশেষ থেকে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এককের ঘরে কি কি অঙ্ক থাকতে হবে, তাহলে 1 থাকতে হবে, 3 থাকতে হবে, 5 থাকতে হবে, আর 7 লেখা যাচ্ছে, আর কত থাকতে হবে 9 থাকতে হবে, তবেই আমাদের কি হবে সেই সংখ্যাগুলো কি হবে না, 2 দিয়ে বিভাজ্য হবে না, ঠিক আছে।